The movement of motorists across the country is continuing to protest against the Central Hit and Run Act. On Friday, oil tanker drivers observed a one-day work break in Dharmanagar in the state to protest against this law. Indian Oil and Assam Oil tanker drivers in Dharmanagar observed a one-day work stoppage on Friday in defiance of the union government's proposal to implement the Hit and Run bill in Parliament. Oil tanker drivers of Dharmanagar have said that they are continuing this movement like the drivers of the whole country so that this bill is not passed in the Parliament. আপনারাই জানেন পুরো সমস্ত ভারতবর্ষে চলছে এটা নিয়ে আন্দোলন ড্রাইভারদের মধ্যে। এটা হচ্ছে সংসদে কিছুদিন আগে আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি যে একটা বিল পাস করার আবেদন রেখেছেন, সেই বিল পাসে হিট অ্যান্ড রান এটার পরিপ্রেক্ষিতে আমাদের এই আজকের যে কর্মসূচি একদিনের বন্ধ কর্মবিরতি আমরা নিয়েছি, এটার উপলক্ষে এই বিলের মধ্যে যে কয়েকটা গাইডলাইন ছিল দেওয়া হয়েছে, যেমন ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট করলে 10 লাখ টাকা জরিমানা 7 বছরের জেল। এইটার বিপক্ষে আমরা, এটা পক্ষে নয়, এটা আমরা বিপক্ষে। কারণ গাড়ি রাস্তাতে চললে অ্যাক্সিডেন্ট হবে, এটা টাটা কোম্পানি বলতে পারেনি যে অ্যাক্সিডেন্ট গাড়িটা হবে না। তাহলে আমরা কেমনে বলবো? আজকে আমি যাচ্ছি, আমাকে এসে কেউ মেরে দিল, সেই জায়গাতে আমি কেমনে বলবো যে আমার গাড়িটা যে অ্যাক্সিডেন্ট হবে না? এটার মধ্যে কি ড্রাইভাররাই দায়ী থাকবে? 7 বছরের জেল, 10 লাখ টাকা জরিমানা। তাহলে আমি গাড়ি চালিয়ে কী করবো? আমি সাধারণভাবে চলতে পারি, সাধারণভাবে খেতে পারবো। আজকে আমার জেল হয়ে গেলে আমার পরিবারটা কোথায় যাবে? এটাও আমাদের কেন্দ্রীয় সরকারের মাথায় রাখা উচিত ছিল। আজকে আমাদের ভারতবর্ষে 28 লক্ষর মতন ট্রাক ড্রাইভার আছে। সবাই যদি ডেইলি একটা না একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, আজকে একটা পরিবার যদি এরকম অ্যাক্সিডেন্ট হয়, একটা পরিবার 7 বছরের জেল হবে, 10 লাখ টাকা জরিমানা হবে। আজকে আমার কাছে 10 লাখ টাকা থাকলে, আমি একজন শ্রমিক, 10 লাখ টাকা থাকলে আমি এই গাড়ি চালাতাম না, আমি একটা ছোটো মোটো ব্যবসা করে গেতাম। সবার ইচ্ছা থাকে। আজকে আমরা দেখেন দিন রাত পরিশ্রম করে 24 ঘন্টা ডিউটি করে আমরা রাজ্য সরকার হোক, সেন্ট্রাল সরকার গভর্নমেন্ট হোক, যেই জায়গাতে হোক আমরা মাল পৌঁছে দিতে হয়। তার জন্য সাধারণ জনগণের জন্য। তাহলে আজকে আমাদের জীবনে কোনো লেভেলিটি নেই। কারণ এইটা অ্যাক্সিডেন্ট হবে না করে এমন কেউ নেই আজ পর্যন্ত পৃথিবীতে বলতে পারবে না যে অ্যাক্সিডেন্ট হবে না। অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু একটা ড্রাইভার জেনে শুনে কোনো অ্যাক্সিডেন্ট করে না, একটা পাখি বন্ধ মারে না। আর এই জায়গাতে এই যে বিল এসেছে, এই বিল যদি পাস হয়ে যায় আমরা কী করবো গাড়ি চালিয়ে? কারণ এক হাতে আমার থাকবে 10 লাখ টাকা, এক হাতে থাকবে আমার 7 বছরের জেল। এটা আমার নিয়ে চলতে পারবো না, আমি গাড়ি চালাতেও পারবো না। এই জন্য আমরা একদিনের যাতে কেন্দ্র সরকারের নজরে যায়, রাজ্য সরকারের নজরে যায়, একদিনের কর্মবিরতি আমরা অয়েল ট্যাঙ্কার যা আছি ধর্মনগর অয়েল ইন্ডিয়ান অয়েল ডিপো থেকে আমরা একদিনের কর্মবিরতি নিয়েছি। সামনে এটা যদি লাগু না হয়, আমাদের যে দাবিটা যদি না মানা হয়, এটা আগামীতে আরও দীর্ঘ আন্দোলন হবে। দীর্ঘ আন্দোলন কি, আমরা কেউর সঙ্গে ঝগড়াও করবো না, মারপিটও করবো না। কারণ এই আইন পাশ হলে আমরা নিজেদের থেকে সবাই আমরা এই কর্মজীবন থেকে আমরা বিরতি নিয়ে নেব। On the other hand, the drivers mentioned that they are satisfied with the work of the government and are on the side of the government, but they cannot accept this bill as it is against the interest of the drivers. Bureau Report, Chini Khorang.